আমাদের ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান 23তম রাষ্ট্রপতি হওয়ায় আমরা ঠাকুরগাঁবাসী অত্যাধিক আনন্দিত। 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, যেই মানুষটি দীর্ঘ পথ এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণমানুষের জন্য কাজ করেছেন, বাংলাদেশের দুঃখী মানুষের জন্য কাজ করেছেন, যে মানুষটি পৌরসভা চেয়ারম্যান থেকে পরবর্তীতে এমপি, পরবর্তীতে মন্ত্রী হয়েছেন, আজকে সেই মানুষটি রাষ্ট্রপতি। আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। ঠাকুরগাঁর মানুষ এবং গোটা বাংলাদেশের মানুষ আজকে খুবই আনন্দিত, ঈদের চেয়েও আনন্দিত। যে আমাদের সবচেয়ে সেরা ব্যক্তিত্ব, সজ্জন, সৎ মানুষ, বাংলাদেশের উপকার এবং আমাদের ঠাকুরগাঁর উন্নয়নের উপকার। আজকে আমাদের গর্ব, উনি আমাদের এই দেশের মহামান্য পদবিতে অধিষ্ঠিত হতে যাচ্ছেন, রাষ্ট্রপতি হচ্ছেন। এই জন্য আমরা ঠাকুরগাঁবাসী খুবই আনন্দিত এবং গর্ববোধ করছি। আমরা আশা করছি যে গোটা বাংলাদেশের উনি অভিভাবক হবেন এবং আমাদের ঠাকুরগাঁর আরও যে জনপদ আছে, আমরা অনেক পিছিয়ে আছি, এই জনপদকে উনি আরও উন্নয়নের দিকে নিয়ে যাবেন এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের ঠাকুরগাঁয়ের মান উজ্জ্বল করার জন্য আমাদের রাষ্ট্রপতি আমাদের ঠাকুরগাঁয়ের উন্নয়ন কাজ করবে এবং সারা দেশের উন্নয়ন করবে। আর বিশেষ করে ঠাকুরগাঁকে আগে কেউ চিনত না, আমাদের এই মহামান্য রাষ্ট্রপতির কারণে সারা বাংলাদেশ, সারা বিশ্ব এখন চিনবে। এর জন্য আমি খুবই গর্বিত। আমার ঠাকুরগাঁ এলাকার উন্নয়ন হবে, বেশি বেশি উন্নয়ন হবে। আমরা ঠাকুরগাঁ এলাকাবাসীর পক্ষ থেকে আমি খুবই আনন্দিত এবং আমরা গর্বিত। ঠাকুরগাঁবাসী হিসাবে আমরা অনেক গর্বিত। আমরা রাষ্ট্রপতি পেয়েছি। উনি বিশেষত ঠাকুরগাঁয়ের স্যার ছিলেন, এখন সারা বাংলাদেশের উনি স্যার হিসাবে পরিচিতি লাভ করছেন। আমরা অনেক গর্বিত, অনেক সম্মানিত। আজকে যিনি রাষ্ট্রপতি হয়েছেন তিনি হলেন বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব, যিনি 17টি বছর বাংলাদেশ জাতীয় দলকে আগলে ধরে রেখেছিলেন, যিনি জেল খেটেছেন, মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। ঠাকুরগাঁর কৃতি সন্তান, তিনি ঠাকুরগাঁর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তিনি ঠাকুরগাঁ এমপির দায়িত্ব পালন করছেন, মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আজকে তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। এই জন্য ঠাকুরগাঁবাসী অনেক বেশি আনন্দিত, অনেক বেশি উৎফুল্লিত এবং দেখছেন আজকে ঈদের চেয়ে বেশি আমরা আনন্দ ভোগ করছি। ধন্যবাদ।